ওয়েলকাম অ্যান্ড নমস্কার সবাইকে আমার চ্যানেল জিপি রিয়াতে। আজকে শেয়ার করছি পমফ্রেট মাছের একটি কুইক অ্যান্ড ইজি রেসিপি। পমফ্রেট একটি সামুদ্রিক মাছ যা কম বেশি আমাদের সবারই খেতে ভালো লাগে। পমফ্রেট মাছের এই সুস্বাদু রেসিপিটি আশা করি সবারই ভালো লাগবে। রান্নাটা তাহলে শুরু করা যাক। রেসিপিটির জন্য নিয়ে নেওয়া হয়েছে 3টে বড় সাইজের ফ্রেশ পমফ্রেট মাছ। মাছগুলোকে ফার্স্টে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা হয়ে গেলে মাছগুলোকে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। বাড়িতে পমফ্রেট মাছ থাকলে সবাইকে এইভাবে রেসিপিটি ট্রাই করে দেখার অনুরোধ রইল। বানাতে যতটা কম সময় লাগবে খেতে কিন্তু ততটাই বেশি টেস্টি লাগবে। এই রেসিপিটায় কোনো রকম পেঁয়াজ বা রসুনের পেস্টের কিন্তু ব্যবহার হবে না। মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এই ম্যারিনেট করা মাছগুলোকে 5 মিনিটের জন্য রেখে দিয়ে আমরা এই রেসিপিতে যে গ্রেভিটা ইউজ করব তার জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব। গ্রেভির জন্য মশলার যে পেস্ট তৈরি করব তার জন্য আমরা ফার্স্টে একটা বাটিতে স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ উঁচু করে লঙ্কার গুঁড়ো নিই। তাতে সামান্য জল দিয়ে মশলা গুঁড়োগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। মশলা ভেজানো আমাদের হয়ে গেছে। এবার একটা কড়াই গরম করে তাতে ঢেলে দেওয়া হলো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তাতে একটা একটা করে পমফ্রেট মাছ দিয়ে ভালো করে এপিট ওপিট ভেজে নিতে হবে। প্রথম মাছটার তলার দিকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে উল্টে দিয়ে ওপরের দিকটাও ভেজে নেওয়া হচ্ছে। প্রথম মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেওয়া হলো দ্বিতীয় মাছটাও। এই মাছটাকেও আগের মাছটার মতো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়া হলো। এই মাছটাকেও ভালোভাবে ভাজা হয়ে গেছে। একটা বাটিতে নামিয়ে নিয়ে শেষ মাছটাকেও ভেজে নেওয়া হবে। সবকটা পমফ্রেট মাছই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলে ফোড়ন দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ কালো জিরে। কালো জিরেগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে ঢেলে দেওয়া হলো আগে থেকে ভিজিয়ে রাখা মশলা গুঁড়োর পেস্টটা, আর তার সাথে দিয়ে দেওয়া হলো কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এই মশলাটাকে কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। মশলার গা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে মশলা কষানো কমপ্লিট। এবার দিয়ে দেওয়া হলো প্রয়োজন অনুযায়ী জল। পমফ্রেট মাছের এই রেসিপিতে ঝোলটা খুব বেশি পরিমাণে হবে না, সেই বুঝেই জলটা এখানে অ্যাড করতে হবে। মশলায় জল অ্যাড করার পর ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দেওয়া হলো। ঝোল ভালোভাবে ফুটে এলে মাছগুলোকে এক এক করে ঝোলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। ঝোলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দিয়ে কড়াইটাকে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে বসিয়ে রাখতে হবে। এখানে 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। 5 থেকে 6 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটাকে সরিয়ে মাছগুলোকে এক এক করে হালকা হাতে উল্টে দেওয়া হলো। মাছগুলোকে উল্টে দিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া হলো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলো মাছের ওপর দিয়ে ছড়িয়ে দেওয়ার পর কড়াইটাকে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে গ্যাসে বসিয়ে রাখতে হবে। এতে ধনেপাতার ফ্লেভারটা ঝোলের মধ্যে ঢুকে যাবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা সরিয়ে রান্না কমপ্লিট হয়ে গেলে এটাকে একটা বোলে সার্ভ করে নেওয়া হলো। দেখতে যতটা টেম্পটিং লাগছে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। এইভাবে জাস্ট 2 রকম গুঁড়ো মশলা আর ধনেপাতা দিয়ে কোনো রকম পেঁয়াজ বা রসুন পেস্ট ছাড়া পমফ্রেট মাছ বানিয়ে দেখুন,
বানানো যতটা ইজি, খেতেও ততটাই টেস্টি হবে। এরকমভাবে তৈরি পমফ্রেট মাছের ঝোল সবথেকে ভালো যায় গরম ভাতের সাথে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল।